আসসালামু আলাইকুম। আমি আপনাকে মুনিয়াফা নিয়ে আছি মাখা জাকা রান্না। আজকে যে দেখেন আমি কি করতেছি। আমি আজকে হলো বেগুন দিয়ে পেয়ারা ভর্তা বানাইয়া খাবো, না থুকো বেগুনের মাখায় জোকায় রান্না করব। দেখেন আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ সব একসাথে দিয়ে দিছি, পেঁয়াজ রসুন বাটাও দিছি, তারপরে একটু ছেঁচাও দিছি যেন মাখা জাকা খাইতে খুবই ভালো লাগে। এভাবে খাইয়ে দেখেন গুঁড়া মাছ, তাই কি করব দেখেন ঘরে তেমন কোনো বড় ধরনের মাছ নেই, ফ্রিজ খুলে দেখি একটু গুঁড়া মাছ আছে। আমার খালাম্মা আবার গুঁড়া মাছ চটচুটি মটচুটি করলে পেঁয়াজ রসুন দিয়ে এমনি খায় না, তো কই তাইলে সাথে কি দিব, বেগুন আছে। শীতের দিন যেভাবে রান্না করেন মাখা জাকা করেন আর কষাইয়া করেন, আর সবসময় তো একই রকমও ভালো লাগে না, মাঝে মধ্যে অন্যরকমের একটু খাইতে ইচ্ছা করে। তাই দেখেন আমি নিয়ে এসে আজকে মাখা জাকা তরকারি করব। সব কিছু মাইখাই যে কড়াইতে দিয়ে দিছি, পানি দিব না, সামান্য শুধু বলটা ধুয়ে একটুখানি পানি দিব আমি। তারপরে যে কড়াইতে দিতেছি সুন্দরভাবে গুলো করে দিয়ে দিলাম। এখন আমি বলটা দিয়ে সামান্য একটুখানি পানি দিচ্ছি, মশলা টশলা ছিল বলের ভিতরে সব সহ দিয়ে এই যে আমি নিয়ে এসেছি। এখন চুলার উপরে দেখেন আইনে দিয়ে দিছি হলো চুলায়। এখন আমি চুলাটা ধরাই দিব, দিয়া ভালোভাবে দেখেন এখন তেল দিব, চারোপাশে উপর দিয়ে দিব তেলটা। মাখার সময় দিলেও দিতে পারেন, আবার এইভাবে দিতে পারেন, আমার মনেই ছিল না তাই আমি এখন দিতে আসি। তেল ছাড়া তো আর খাওয়া যাবে না, তো দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে চুলা ধরাইলাম। দেখেন আমার তরকারির কালার, শুধু আমার কাছে তরকারি দেখতে সুন্দর মানে খাইতেও ভালো লাগে, এটাই মনে হয়। তারপরে এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে দিলাম একটা বলকে। তরকারি কেমন দেখেন, কত পানি বের হয়েছে, 1 ডিগ্রির সমান পানি বের হয়েছে। ওরে বাপরে বাপ, আপনারা আবার বললেন না যে আমি পানি দিছি, আমি কিন্তু সত্যি কোনো পানি পুনি দিই নাই, আর ওই বল দেওয়া পানিটাই। তারপরে যে দিয়ে দিলাম দেখেন সেই বিখ্যাত কী মাছ, এগুলারে আপনাদের বাসায় কী মাছ বলে জানাবেন, কিন্তু আমার বাসায় এখানে হলো এগুলার বলে হলো কি যেন, দূর ভুলে গেছি, থাক নাই বা করলাম, আপনারা বলে জানাই দিয়েন। তারপরে যে দিয়ে দিলাম, দিয়ে এখন লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার আসলাম, এসে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা শীতের দিন না খেলে তো সম্পূর্ণই ভুল। আর যে ঘেরান, বাপরে বাপ, মনে পারফিউম। এই ঘরে ছিললে ওই ঘরে ঘেরান করতো আগে, আর এখন পাশে বসেও ছিঁড়াছিঁড়ি টানাটানি ফাড়াফাড়ি করলেও ধনিয়া পাতার কোনো ঘেরান পাওয়া যায় না। তারপরে শীতের দিনে তো একটু ভালোই লাগে খাইতে, ভর্তা কন আর হলো সব কিছুর সাথে খাওয়া যায়। ধনিয়া পাতা এমন একটা জিনিস, সব কিছুর সাথে, একদম সব কিছুর সাথে এটা মানেই হলো এটা খাওয়া যায়। তারপরে যে দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। দেখেন এই পানি, ডিগির পানি এখনোই টানে নাই, ডিগির পানি ডিগিতে রয়ে গেল। তো পানি টানার জন্য আমি আর একটু করছিলাম, এই যে দিঘির পানি টানার জন্য উদাম করে রাখছি, যাতে উদাম করে চুলাটা বাড়াই দিছি যাতে পানিগুলো ভালোভাবে টানি যায়। দেখেন কত পানি বের হয়েছে, মনে হয় আমি কত পানি দিছি 2-3 বার, কেউ বিশ্বাসই করবে না যে সামান্য একটু পানি শুধু বল দিয়ে দিছি। আমার রান্না শেষ, আল্লাহ হাফেজ।